আয়াত 15 ওয়া আলকা ফিল আরদি রওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া আনহারাও ওয়া সুবুলা লাআল্লাকুম তাহতাদুন। অনুবাদ: আর তিনি জমিনে সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন, যাতে জমিন তোমাদের নিয়ে হেলে না যায়, এবং স্থাপন করেছেন নদ-নদী ও পথসমূহ, যাতে তোমরা তোমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারো। তাফসির: 1 নং ফুটনোটের বিবরণ। রাসিয়া শব্দটি রাসিয়াতির এর বহুবচন। এর অর্থ ভারী পাহাড়। তামিদা শব্দটি মাইদ থেকে উদ্ভূত। এর অর্থ আন্দোলিত হওয়া এবং অস্থিরভাবে টলমল করা। ফাতহুল কাদির আয়াতের অর্থ এই যে আল্লাহ তাআলা অনেক রহস্যের অধীনে ভূমণ্ডলকে নিবিড় ও ভারসাম্যহীন উপাদান দ্বারা সৃষ্টি করেননি, তাই এটা কোনো দিক দিয়ে ভারী এবং কোনো দিক দিয়ে হান্দা হয়েছে। অন্যথায় এর অবশ্যম্ভাবে পরিণতি ছিল ভূপৃষ্ঠের অস্থিরভাবে আন্দোলিত হওয়া। এই অস্থিরতাজনিত নড়াচড়া বন্ধ করার এবং পৃথিবীর উৎপাদনকে ভারসাম্যপূর্ণ করার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে পাহাড়ের ওজন স্থাপন করেন, যাতে পৃথিবী অস্থিরভাবে নড়াচড়া না করতে পারে। তাই এখানে আন তামিদা এর পূর্বে কারাহিয়া বা ইন এর পরে লা শব্দটি উজ্জ ধরে নিয়ে অর্থ করতে হবে ফাতহুল কাদির। এ আয়াত থেকে জানা যায় ভূপৃষ্ঠে পর্বতশ্রেণী স্থাপনের উপকারিতা হচ্ছে এর ফলে পৃথিবীর আবর্তন ও গতি সুষ্ঠু ও শৃঙ্খলিত হয়। কুরআন মজিদের বিভিন্ন জায়গায় পাহাড়ের এই উপকারিতা সুস্পষ্ট ভাষায় বর্ণনা করা হয়েছে। এ থেকে আমরা বুঝতে পারি পাহাড়ের অন্য যে সমস্ত উপকারিতা আছে সেগুলো একেবারেই গৌণ। মূলত মহাশূন্যে আবর্তনের সময় পৃথিবীকে আন্দোলিত হাওয়া থেকে রক্ষা করাই ভূপৃষ্ঠে পাহাড় স্থাপন করার মুখ্য উদ্দেশ্য। আত-তাহরীর ওয়াত তানবীর। 2 নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ নদ-নদীর সাথে যে পথ তৈরি হয়ে যেতে থাকে, বিশেষ করে পার্বত্য এলাকাসমূহে এসব প্রাকৃতিক পথের গুরুত্ব অনুধাবন করা যায়। অবশ্যই সমতল ভূমিতেও এগুলোর গুরুত্ব কম নয়। উপরে বাণিজ্যিক সফরের কথা বলা হয়েছে, তাই এসব সুযোগ সুবিধার কথা এখানেও সমীচীন মনে হয়েছে, যেগুলো আল্লাহ তাআলা পথিকদের পথ অতিক্রম ও মঞ্জিলে মকসুদে পৌঁছার জন্য ভূমণ্ডল ও নভমণ্ডলে সৃষ্টি করেছেন। তাই পরবর্তী আয়াতে বলা হয়েছে ওয়া আলামাতেন, অর্থাৎ আমি পৃথিবীতে রাস্তা চেনার জন্য পাহাড়, নদী, বৃক্ষ, দালানকোঠে ইত্যাদির সাহায্যে অনেক চিহ্ন স্থাপন করেছি। ইবন কাসির। বলা বাহুল্য, ভূপৃষ্ঠ যদি একটি চিহ্নবিহীন পরিমণ্ডল হতো, তাহলে মানুষ কোন গন্তব্যস্থলে পৌঁছার জন্য পথিমধ্যে কতই না ঘুরপাক খেত।